বৃষ্টি বাড়তে শুরু করলে বাড়ির মধ্যে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায়। বৃষ্টির ফোঁটা ছাদ, দরজা, জানালা থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে, ফলে অনেক সময় দেয়াল বা সিলিং ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই বৃষ্টির দিনে ঘরের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। তো সেই যত্ন কিভাবে নেবেন, আসুন জেনে নেওয়া যাক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রথমে যে কাজটি করতে পারেন তা হলো দেয়াল, বারান্দা ও ছাদের মধ্যে ফাটল দেখা দিলে তা চিহ্নিত করুন। স্থান ও ফাটলের আকার অনুযায়ী পলিউরেথেন, সিমেন্ট, থার্মোপ্লাস্টিক বা পিভিসি ওয়াটারপ্রুফিং করিয়ে এই ফাটলের মেরামত করুন। দেয়াল পানি টানতে শুরু করলে 2 কোটের ওয়াটারপ্রুফিং ও সিলেন্ট স্প্রে করুন। এর ফলে বাড়ির ভেতরে বৃষ্টির পানির ফোঁটা আসবে না। বাড়ির ভেতরের ও বাইরের বন্ধ নর্দমাতেও জীবাণুর বংশবৃদ্ধি হয়, আবার বর্ষাকালে নর্দমা ভরে যায়। এ কারণে ছাদ, বাথরুম ও সিঙ্কেও পানি ওভারফ্লো হয়ে পড়ে। পানি একত্রিত হওয়ায় এখান থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। পাইপে যাতে পানি জমতে না পারে তার জন্য নির্দিষ্ট সময় পরপর এটি পরিষ্কার করা উচিত। 1 কাপ বেকিং সোডা, 1 কাপ টেবিল সল্ট ও 1 কাপ সাদা ভিনেগার মিশিয়ে বাড়ির পাইপে ঢেলে দিন। এরপর গরম পানি ঢেলে দিলেই পাইপ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। স্যাঁতস্যাঁতে ও শ্যাওলা থাকলে মাছি ও কীট বংশবৃদ্ধি করতে শুরু করে। রান্নাঘরের প্ল্যাটফর্ম, টেবিল, আলমারি, দেয়াল, মেঝে ইত্যাদি স্থানকে ঘন ঘন জীবাণুমুক্ত করা উচিত। বাজারে নানান জীবাণুনাশক স্প্রে পাওয়া গেলেও বাড়িতেও এটি সহজে বানিয়ে ফেলা যায়। 25% ভিনেগারে 75% পানি মিশিয়ে একটি ঘোল তৈরি করে নিন। এরপর সুগন্ধের জন্য এসেনশিয়াল অয়েল মেশান। এই অর্গ্যানিক ডিসইনফেক্ট্যান্ট স্প্রে দিয়ে নিজের বাড়ির নানান অংশকে জীবাণুমুক্ত করুন। দেয়াল যাতে অতিরিক্ত আর্দ্র না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। আবার দুর্গন্ধ থেকে মুক্তি লাভের জন্য কিচেন ক্যাবিনেট বা আলমারির কোণে বাথ সল্ট রাখুন। বাড়িতেও এটি তৈরি করতে পারেন। সি সল্টের মধ্যে ইপসম সল্ট ও বেকিং সোডা মিশিয়ে নিন। সুগন্ধের জন্য এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। কাঁচা খাদ্য সামগ্রী বৃষ্টির সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর জন্য যেখানে খাদ্য সামগ্রী রাখেন তা যেন উন্মুক্ত হয় এবং ভালোভাবে বাতাস চলাচল করে। এই খাদ্যবস্তুগুলিতে পলিথিনে না রেখে এয়ারটাইট কন্টেইনার বা কাচের জারে রাখুন। কীট পতঙ্গ দূর করার জন্য বাড়িতে তৈরি জীবাণুনাশক ব্যবহার করুন। আর্দ্রতা ও জীবাণু থেকে মুক্তির জন্য আলমারি, কিচেন ক্যাবিনেটে কর্পূর, ন্যাপথলিন বল, সিলিকা জেলের পাউচ রাখা যায়। রান্নাঘরে লবঙ্গ ও নিমপাতা রাখলেও জীবাণু বাসা বাঁধতে পারে না। বাড়ির ইলেকট্রনিক আউটলেট যেমন তার, লাইট, ডোরবেল ও অ্যালার্মকে ভালোভাবে সিল করে দিন, যাতে বাড়িতে শক ফ্রি কানেকশন থাকে। ইলেকট্রিশিয়ানকে ডেকে বাড়ির সমস্ত ইলেকট্রনিক কানেকশন পরীক্ষা করিয়ে দেখে নিন। খোলা তার বা ঠিলে কানেকশন থাকলে তা ঠিক করে নিন। জেনারেটর রুম, ইনভার্টার ইউনিট, এমপিসিবি ইত্যাদি পানি টানছে কিনা তাও যাচাই করে নিন। বর্ষাকালে কাঠ, বাঁশ, বেত, কাঠের ফার্নিচার স্টোরেজ ইউনিট, দেয়ালের প্যানেল ও কাঠের জিনিসের ভালোভাবে যত্ন নিতে হবে। শুকনো কাপড় দিয়ে এগুলি পরিষ্কার করুন। আর্দ্রতার কারণে কাঠ ফুলে যেতে পারে। কাঠের আসবাব বা সামগ্রীর ওপর বার্নিশ পেইন্ট করাতে পারেন। অধিক বর্ষণে ভারী পাপোশ, কার্পেট ও পর্দা সহজে খারাপ হয়ে যেতে পারে, তাই এগুলিকে যত্ন করে রেখে দিন। যাতে ফাঙ্গাস না ধরে তার জন্য পলিথিনে মুড়িয়ে রাখতে হবে। দরজা ও জানালার মাধ্যমে ঘরে পানির ফোঁটা আসতে পারে। এই সমস্যা থেকে নিস্তার পেতে হলে নানান রঙের ছাতা বা শেড লাগাতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর লাগবে তেমনই বৃষ্টি থেকে রক্ষা করবে। এছাড়া এসি ওপেনিং, স্কাই লাইট ও ভেন্টসে ফাটল থাকলে তা যাচাই করে নিন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।